7 লক্ষ টাকা খরচ করলে একটা হজ হবে, হজটা কবুল হলে সওয়াবের ভান্ডার হবে। নবী বলে, আল্লাহ আমার উম্মতের তো সবার সামর্থ্য নাই, তাহলে তো গরিবরা সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ একটু দয়া করে সহজ করে দাও না। কেননা আগের যুগের নবীর উম্মতের হায়াত ছিল 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত 50-60 বছরের বেশি আর থাকেও না। এই ভিতরে তাদের গুনাহ বেশি, সওয়াব কম। আমার উম্মত যদি আটকায় যায়, আল্লাহ হাসরের ময়দানে আমি কিন্তু আমার উম্মতকে ফেলে জান্নাতে ঢুকবো না। এবার রব কেমন সুন্দর করে কাজটা সহজ করে দিচ্ছেন দেখেন। আল্লাহ তাআলা বলে, আমি আপনার উম্মতের জন্য হজ ফরজ করেছি, কিন্তু সবার জন্য নয়। যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ করেছি, যাদের সামর্থ্য নাই তাদেরকে হজ নিয়ে প্রশ্ন করাও হবে না। এবার আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের জন্য একটা বাঁচার অপশন দিছে কি দেয় নাই? যদি বলতেন সবার জন্য ফরজ, কেমনে করবে আমি জানি না, করা লাগবে, শেষ, তাহলে ইসলাম কঠিন হয়ে যেত। এখন আল্লাহ কি করলেন? সহজ করে দিয়েছে। তাহলে গুনাহ মাফের সুযোগ হয়েছে কি হয় নাই? নবী বলে, আল্লাহ তুমি দয়া করে মাফে না করে দিয়েছো, তুমি তো সওয়াব দিতে তোমার ভান্ডারে কমতি নাই, একটু দয়া করো না যেন আমার বান্দা, আমার উম্মতেরা সওয়াবটা পেয়ে যায়। রব বলে যে আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাতে, চেহারার দিকে তাকালে আমি আল্লাহ মকবুল হজের সওয়াব লিখে দিব। 7 লাখ টাকা বাঁচাই দিছে। কার চেহারা? একটু সবাই মিলে বলেন, কার চেহারা? এবার আপনার মা বাবার সাথে আপনার ডেলি কয়বার দেখা হয়? নিজের প্রশ্ন নিজেকে করেন। যদি ডেলি 5 বার দেখা হয়, সুবহানাল্লাহ বলবেন না? তো সেজন্য আমার যুবক ভাইদেরকে আমি একটা পরামর্শ দিব, আল্লাহ গ্রহণ করেন। মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইলে শর্ত এটাই। এখন আমরা যে সমাজে যেভাবে বসবাস করি, ওই যে কথাই আছে না, যদি হীরার আংটি থাকে এটার দাম থাকে না, যদি না থাকে সেটা স্বপ্ন